সখা, কানাই কেন পাতা দেখাচ্ছিল না জানিস? কারণ কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। তাহলে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি? তখন বলছে তুই বিনে চোর কে হবে? ওরে তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই ব্রজগোপীর বসন চোরা। ওরে তুই বিনে চোর কে হবে ভাই? তুই নন্দরানীর ননি চোরা, তুই ব্রজগোপীর বসন চোরা, তাই তুই বিনে চোর কে হবে ভাই? ভগবান বলল সখারে, সখারে আমি ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, ননি চুরি করি, নারকোলের নাড়ু চুরি করি। নারকলের নাড়ু চুরি করি। আরে সেগুলোকে আমি একাই খাই না, তোদেরকেও দিই। না ভাই, ওগুলো আমরাও খাই। তোরাও খাস? হ্যাঁ। আমি চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা এক একটা মহা ডাকাত। তোর সঙ্গে বাবা কথাতে পারবো না। আজকে যখন তোর ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে, আজকের খেলায় কানাই হলো চোর। চোর চোর। তাহলে প্রথমে কাঁধে চাপবে কে? প্রথমে কাঁধে চাপবে সুদামা। সুদামা। আজকে সুদামাকে ভগবান স্কন্ধে নিয়েছেন। আচ্ছা মায়ের, আপনাদের মনে প্রশ্ন জাগে না, যিনি জগদীশ্বরের মালিক তিনি কি না জানেন যে তার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে? ভগবান জানেন যে ভগবানের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। নিয়েছে কেন? ওই যে ত্রেতা যুগে 14 বছর ভরত রামের খড়মগুলিকে নিয়ে সিংহাসনে রেখেছিল, নিচে আসন পেতে বসে অযোধ্যা শাসন করেছিল। ভগবান তো সেই ঋণে ঋণী হয়ে গেছিলেন, আর সেই ঋণ শোধ করবার জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, সুদামা যখন আমার কাঁধে চাপবে, সুদামার পদযুগল থাকবে আমার বক্ষ মাঝে, আর আমার নয়ন জলে বুক ভাসাইয়ে আমি ভক্তের চরণ যুগল ধৌত করে দেব। সুদামাকে কাঁধে নিয়েছি। বলে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলে যায় চলে যায়। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রাণ গোবিন্দ আমার খেলার ছলে চোর সেজেছে। আজ ভক্ত কাঁধে করবে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার লাগে ভগবান খেলার ছলে চোর সেজেছে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। কানাই দাঁড়ারে দাঁড়ারে, কানাই দাঁড়ারে দাঁড়ারে, কানাই দাঁড়ারে দাঁড়ারে, কানাই দাঁড়ারে দাঁড়ারে, গাছে কত আম রে। ও কানাই দাঁড়ারে দাঁড়ারে, তুই খাবি আর আমি খাবো। কানাই দাঁড়ারে দাঁড়ারে, এবার হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে কানাই দাঁড়ারে দাঁড়ারে। সুদামা কানাইকে যোগ কানাই ভালো করে চেয়ে দেখ। বৃন্দাবনের গাছে কত না মিষ্টি মিষ্টি আম ধরেছে। তখন কৃষ্ণ বলছে আম ধরেছে তো তোর কি আর আমার কি? বুঝে বললে হয়, শুনেছি বৃন্দাবনের ফল না জানি কত মিষ্টি, তাতে যদি তোর অধরামৃত লেগে যায় ফলটাই আরো মিষ্টি, তাই প্রথমে তোকে দেব তারপর আমি খাবো। ভগবানকে যেটা আপনি নিবেদন করেন সেটাকে কি বলে? প্রসাদ বলে না। ভগবান পাওয়ার পর যেটা আপনি পাবেন সেটা প্রসাদ। ভগবানকে যেটা দেবেন সেটা কি বলে? ভোগ। ভগবানকে যেটা দেবেন সেটা ভোগ।
দেখবেন যখন ভোগ দেওয়া হয়, ভোগ দেওয়ার পর কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এই বৈষ্ণব সিদ্ধান্তের রীতিনীতি, এগুলো জেনে নিতে হবে আমাদেরকে। কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণ পেরিয়ে যায়, যিনি বৈষ্ণব, যিনি ব্রাহ্মণ, যিনি সেবায়িত, তিনি তারপর 3 বার হাতে তালি দেন। কেন? ভগবানকে বোঝালো যে আমি এবার আসছি, তোমার সেবা পূর্ণ করো। তারপর দরজা খুলে সবাইকে বিতরণ করে, সেটা প্রসাদ। তাই কানাই, প্রথমে তোকে দেব মানে ভোগ দেব, ভোগ দেওয়ার পর আমরা পাবো মানে প্রসাদ পাবো। এবার করেছে কি, কানাইয়ের কাঁধে চেপে 1টা 2টো 3টে আম পেড়েছে। প্রথমে কথা ছিল কৃষ্ণকে দেবে, তারপর নিজে খাবে, কিন্তু আজকে সুদামা আমগুলো পেড়ে প্রথমে নিজেই খেতে শুরু করে দিয়েছে। কানাই বলছে, সুদামা তুই যে প্রথমে বললি আমাকে দিবি তারপর তুই খাবি, তাহলে তুই প্রথমে খাচ্ছিস কেন? বলছে, কানাই রে, ঘর থেকে যখন মাখন আনি, ননি আনি, নারকলের নাড়ু আনি, নারকলের নাড়ু জানি, সেগুলো প্রথমে তোকে দিই, তারপর আমরা খাই। তারপর আমরা খাই। কিন্তু এ যে আমাদের ঘরের দ্রব্য নয় রে কানাই, দ্রব্য নই রে কানাই। আবার শুনেছি মহারাজ কংস তোকে নিধন করবার জন্য কতই না ব্যবস্থা নিয়েছে। কতই না ব্যবস্থা নিয়েছে। অগাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, ভীমাসুর, এমনকি পুতনাকেও পাঠিয়েছে, কিন্তু যেই আসে তুই তাকেই বধ করে দিস। তাই কানাই, তোকে বধ করতে না পেরে মহারাজ কংস যদি বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলগুলোর মধ্যে বিষ মাখিয়ে রাখে, কত প্রেম, আর ওই বিষ মাখানো ফল খেয়ে তোর যদি কিছু হয়ে যায়, আমাদের কিছু হয়ে গেলে তুই ঠিক থাকবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে বাঁচবো কানাই? ভগবান অন্য কিছু চাই না মা। আপনি ভগবানকে চিড়ে দিলেন না, কোলা দিলেন না, বাতাসা দিলেন, ভগবান সেসব দেখে না। ভগবান দেখে ভক্ত দিনান্তে একবার আমার স্মরণ করছে তো। মায়ার জগতে মায়া নিয়ে পরিভ্রমণ করে গেলাম, কিন্তু ভগবানের কথা মনে পড়লো শেষের দিনে। ততদিনে যাও আর ভবলীলা সাঙ্গ হয়ে গেল। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে। একজন সকালবেলায়, খুব দামি প্রসঙ্গ, মন দিয়ে শুনবেন, খুব আনন্দ পাবেন। একজন সকালবেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, হঠাৎ একজন দরজা ঠক ঠক করেছে। যেই না দরজা, আসতে, চুপ করে বসতে হবে, এসেছেন বসেছেন, চুপচাপ থাকুন, আপনারও মঙ্গল আমারও মঙ্গল, জয় রাধে, হরে কৃষ্ণ। একজনা সবেমাত্র ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, একজন দরজা ঠক ঠক করছে। যেই না দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়, আর হাতে একটা ফাইল ঝোলানো। যে লোকটা অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ আমার দরজায়, আপনি কে? বলছে, আমি। বলছে, আমার নাম শুনলে হয়তো তুমি এখনই হরিবল হয়ে যাবে। বলছে, কেন? আমি হলাম যমদূত। তা হঠাৎ যমদূত? বলছে, আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজ একটু আগের থেকে পাঠালো তোমাকে আধ ঘন্টা সেবা শুশ্রূষা করে ভালো করে নিয়ে যাওয়ার জন্য। লোকটা বলছে, আমার শরীরে না ব্লাড ক্যান্সার, না সুগার, না প্রেশার, আধ ঘন্টার মধ্যে হরিবল। বলছে, আর আধ ঘন্টার মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে, তোমার স্ট্রোক হবে আর তুমি হরিবল। লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আধ ঘন্টার মধ্যে মরিব, বাইরে কেন মরি, ঘরেই মরি, অন্তত ছেলে পেলেগুলোকে দেখে তো যেতে পারবো। বলে দিয়ে যাবো, এখানে এত টাকা আছে, ওইখানে এত টাকা, এই জমিটা তুই নিবি, ওই জমিটা তুই নিবি, যেগুলো আমরা করি, জয় রাধে। এবার লোকটা ঘরের মধ্যে এসে আজকে ফ্যান চালিয়ে যমদূতের সঙ্গে গল্প শুরু করেছে। যমদূত, সবেই তো বুঝলাম, আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? বলছে, আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটি লেখা আছে। এবার লোকটা যমদূতকে বলছে, যমদূত, সবেই তো বুঝলাম, আধ ঘন্টার মধ্যে যখন মারা যাব, আপনি একটু লম্বা লম্বি শুয়ে দিন, আপনার পদসেবা করব, পা টিপব, কারণ কর্ম ভালো করলে ফল ভালো হয়। সূর্যের পুত্র যম, যমের আপনি দূত। এবার যমদূতকে ফ্যান চালিয়ে দিয়ে আজকে পা টিপতে শুরু করেছে। এমন পদসেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমে। লোকটা মনে মনে চিন্তা করছে, এই সুযোগে আবার ফাইলটা খুলে দেখি তো। যেই না ফাইলটা খুলেছে, দেখছে না সত্যি ওর নামটা লেখা আছে, প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নেই তো? বাহ, ঠিক আছে, না বড় ভয় লাগে।
প্রথম এলাকা আছে অমুক পাল, লোকটা মনে মনে চিন্তা হচ্ছে কি করব, দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? ওই কালি মোছা কলম এনে ওর নামটাতে মুছে দিয়েছে। আর যার একদম শেষে নাম ছিল 365 নম্বরে, ওর নামটা তো কালি মোছা কলমটা চালিয়েছে, ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা যখন মরবো 1 বছর মরে 1 বছর পরেই মরি, জয় রাধে। আর মনে মনে চিন্তা উঠুক বেটা জমদূত দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, হাতে আর 5 মিনিট সময়, জমদূত রেখেছে কই তৈরি তো। আর মনে মনে চিন্তা ফাইলটা খুল দেখ কি হরি বলটা করেছি, জয় রাধে। জমদূত বলছে জমদূত নিয়ত যাচ্ছেন, ফাইলটা অন্তত খুলুন। এবার জমদূত যেই না ফাইলটা খুলতে হবে, জমদূত বলছে দাঁড়াও 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 ভাই, আমি অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই, কিন্তু আমাকে দেখে কারো চোখগুলো বড় বড় হয়ে যায়, কেউ সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু এই যে মারা যাওয়ার আগে তুমি আমার এত সুন্দর পদসেবা করলে, তোমাকে আমি একটা আশীর্বাদ দিতে চাই। লোকটা মনে মনে চিন্তা করছে একই ফাইলে হরিবল করেছি, তারপর আশীর্বাদ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, জয় রাধে। কি আশীর্বাদ? এবার আশীর্বাদটা শোনো। জমদূত বলছে শোনো, যমরাজ যা নিয়ম করেছে করেছে, আজকে তোমার জন্য স্পেশাল অফার, কারণ এত সুন্দর পদসেবা কেউ করো না ভাই মারা যাওয়ার আগে, তাই তুমি যে মারা যাওয়ার আগে আমার এত সুন্দর পদসেবা করলে, তোমার জন্য স্পেশাল অফার, প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নিই, আজকে যার শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে। লোকটা মনে মনে চিন্তা করছে কার মুখ দেখে উঠেছিলাম রে, কেন যে বাজার থেকে হোয়াইট না আনতে গেলাম। কথাটা কেন বললাম? কথায় আছে যদি আসে ডাক্তার, কি করে মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ভবপারে যাওয়ার ডাক আসবে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে না। তাই সবাই মিলে একসঙ্গে গাইব মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরিব হোমতি করি দে, হোমতি করি দে, হোমতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেন্দড় বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হোমতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেন্দড় বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। আজকে বাংলা মাসের 27 তারিখ, এই মাসের 31 তারিখ একটা উল্লেখযোগ্য তিথি, রথযাত্রা। জগন্নাথ দেব সবাইকে কৃপা করার জন্য যাত্রা করবেন, সামনেই রথযাত্রা, তাই অন্তত একবার জগন্নাথের নামে হাত দুটি তুলতে হবে। জয় রাধে। আর একটা কথা না বললেই নয়, দেখবেন আমাদের আগে একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলেন তো? দীঘা গেছিলেন আপনারা? বাহ, দীঘা যাবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল ডুপ্লিকেটে পার্থক্য রাখবেন। ডুপ্লিকেট দেখতে ঝাঁ চকচকে হতে পারে, কিন্তু পুরী ধামের মহিমার সঙ্গে দীঘার মহিমা কোনোদিনও মেলে না। মহাপ্রভু তার শেষ লীলা করেছিলেন পুরী ধামে, তাই বারবার করে সবাই বলল মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। উলুধ্বনি হরিব। হোমতি করি দে, হোমতি করি দে, হোমতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেন্দড় বালা। ধাড়রে চৌড় পড়ু কি না পড়ু, মর কর তোলা, মোর অধরে অন্তরে ভিতরে বাহিরে জিনে রে লালা। হোমতি করি দে, মতি করি দে, মতি করি দে, হোমতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেন্দড় বালা। হোমতি করি দে রে নন্দলালা, নীলাচলের কেন্দড় বালা। এটা চৌড়িয়া ভজন, কারণ যখন পুরী ধাম যাবেন, পুরী ধাম কিন্তু আমাদের এখানের নয়, পুরী ধামে জগন্নাথের সঙ্গে কথা বলতে গেলে একটু উড়িয়া ভাষায় কথা বলতে হবে। তাই ইউটিউব গুলো আছে, এখানে প্রচার করা দরকার। এখন ইউটিউবে অনেকজন বলা বলি করে কীর্তনের জায়গায় উড়িয়া ভজন কেন হচ্ছে। আরে ভাই, উড়িয়া ভজন হবে, তুমি গাও, তুমি গাইতে পারো না বলে তুমি গাও না।
যার গা ও শক্তি থাকবে সে উড়িয়া গাইবে। কেন? কারণ জগন্নাথ উড়িয়ার মানুষ, জগন্নাথ উড়িয়াদের ভগবান। রাজা ইন্দ্রদ্যুম্ন ওই পুরী ধামের রাজা, তিনি যদি না আসতেন আমাদের মতো বাঙালি জাতীয় জগন্নাথকে পেত না। তাই উড়িয়া ভাষার সম্মান করতে শেখো। তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই বলে তুমি আজকে এইসব সমালোচনা করছো। তো এইসব নিয়ে সমালোচনা না করে অন্তত নিজের বুদ্ধি বিবেককে বাড়িয়ে একটু নিজেকে একটু উঁচু জায়গায় করে নিম্ন মনের পরিচয় না দিয়ে সবাই মিলে গাইবো। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা হইব। মতি করি দে, মতি করি দে, ও মতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেন্দ্রবালা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। উঠনি মায়েরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে ও ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে, ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে। ও ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ, ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। बोलिए जगन्नाथ भगवान की জয় হো। सुभद्रा भगनी की বলভদ্র দেবী। তাই হয়েছে কি, আজকে ভক্ত সুদামার ঋণ শোধ করবার জন্য ভগবান শুরু করলেন বিনোদ খেলা। খেলতে খেলতে যেই না ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভগবানকে সুদামার উচ্ছিষ্টটি দিয়েছে, ভগবান সেবা করছে সে উচ্ছিষ্ট। সুদামা বলল, কানাই রে পুরোটা যেন খেয়ে দিস না, কারণ তোর প্রসাদ পাওয়ার জন্য আজকে কতই না ভক্ত বসে আছে। আপনারা এসেছেন কেন? ভক্তের সুধারস কর্ণমূলে শ্রবণ করে প্রসাদ পাওয়ার জন্য। আর যারা প্রকৃত ভক্ত হয় তারা আসে যে কোনো উপায়ে কৃষ্ণ কথা একটু শ্রবণ করে নিজের অন্তরটাকে পবিত্র করবার জন্য। তাই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ভাই রে কানা, বড় আশা করে আছি বসে, যেন তোর যেন তোর প্রসাদ পাই। ভগবান বৃন্দাবনে অনেক খেলা করলেন। এই খেলা করার পর ভগবান চলে গেলেন মথুরায়। মথুরাতে গিয়ে কংস রাজাকে নিধন করলেন, বন্দিনী জননী দৈবকী বসুদেবকে উদ্ধার করলেন। তারপর চলে গেলেন কোথায়? গুরুদেব শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণের লালসায়। যিনি ভগবান ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে জগৎকে করেছেন পালন, শিব রূপে জগৎকে করেছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার শিক্ষা গ্রহণের কি দরকার ছিল? তথাপি তিনি গুরুর কাছে গেলেন কেন? ওগো কলির জ্ঞানান্ধ জীব, আমিও গুরুচরণ আশ্রয় করেছি। তোমরা যদি গুরুচরণ আশ্রয় করতে না পারো, তোমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। গুরুকে কভু মনুষ্য জ্ঞান নাহি করো ভাই, গুরুকে মানুষের চোখে দেখতে নাই। ভগবানকে যেমন আপনি যে স্থানে নিয়েছেন, গুরুকে সেই স্থানেই নিয়ে যেতে হবে। আর বাবা মাকেও সেই স্থানে নিয়ে যেতে হবে। কারণ যে বাবা মা এত কষ্ট করে সংসারের আলো দেখালো, যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে বড় করলো, সে বাবা মায়ের চরণে যদি আমরা প্রণাম করতে ভুলে যাই, আমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। এবার এখনকার দিনে দেখা যায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গালি মন্দ করছে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে আসছে। এ করলে কৃষ্ণ কৃপা হবে না। প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করো, তারপর কৃষ্ণ কৃপা হবে। কারণ আপনি বাবা মাকে দেখলেন না, ভগবানকে পূজা করলেন। ভগবান বলল, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তাকে ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে যে পরে আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়। তাই দেখবেন আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। বাবা মা যখন মারা যায় বা ঘরের যদি কেউ মারা যায়, তেমন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আপনাদের আছে? আপনাদের এদিকে নাই। আর ওই বেনা গাছে যখন স্নান করতে যাই, তখন যেটা খেতে ভালোবাসতো সেটা দিয়ে দেওয়া হয়।
মানে উৎসর্গ করা হয়। তেমনি আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, ওই বেনা গাছ পুঁতেছে আর প্রত্যেক দিন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম মিষ্টি কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসতো, মা খেতে ভালোবাসতো। বাবা মাকে আপনি বেঁচে থাকতে থাকতে বাবা মা বলতে পারলেন না, আর লোক দেখানি করে 1 কেজি যতই মিষ্টি দেন, লোক দেখানি করে কোনোদিনও বাবা মায়ের উপর যতই ভক্তি নিবেদন করুন, কৃষ্ণ কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। তাই আগে বাবা মায়ের চরণাশ্রয় করো, কারণ তুমি যদি জীবনে পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, যিনি প্রকৃত ভক্ত হবেন, তার আচরণ কেমন হবে? তৃণাদপি শুনিছেন তার উরিবা সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। আপনি যার কাছে হরি কথা শুনছেন, তার আচরণেই সেই রকম নাই, অথচ আপনি তার কাছে হরি কথা শুনছেন। কীর্তন বড় সেনসিটিভ জিনিস। এখনই আপনারা আমার কাছে কীর্তন শুনছেন, আমার মধ্যে যদি কোনো গলদ ভাব থাকে সেটা আপনাদের মধ্যেও আসবে। আবার যদি এখনই হইতে পারে, আপনাদের এখনই কৃপা হয়ে যেতে পারে, এটা ভগবানের উপর নির্ভর। তাই কীর্তন শোনো গিয়ে, ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের মুখে, যারা প্রকৃত হরি কথা বলে তাদের কাছে কীর্তন শোনা দরকার। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, পেয়েছে কেবা তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম, আগে নিচু হও, শিখতে হয় মাথা নিচু করে, উত্তর দিতে হয় মাথা উঁচু করে। এর প্রমাণ আমরা পাইনি রামায়ণে? রামায়ণে ব্রহ্মা একদিন, আজকে রাবণ একদিন ব্রহ্মা তপস্যা করছে। রাবণ, যে রাবণকে রাম হত্যা করেছিলেন, বধ করেছিলেন, রাবণ ব্রহ্মা তপস্যা করছে। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেল। রাবণ কি চাও? বলছে আমার অমরত্ব চাই। ব্রহ্মা বলছে এত বড় ডিগ্রি আমার কাছে নাই, তোমাকে দেবো কি করে? আগে আমার কাছে এই ডিগ্রিটা থাকতে হবে, তবে তো তোমাকে দেবো। তাহলে ভালো থেকে আর কিছু আশীর্বাদ করুন। শোনো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে তুমি মরবে না, কিন্তু তোমার নাভি মূলের মধ্যে একটা অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি কেউ আঘাত করতে পারে তবে তুমি মরবে। এবার কেউ যদি ভালো রেজাল্ট করে, দেখবেন যতক্ষণ না 2-3 জনকে বলে ততক্ষণ শান্তি হয় না। জয় রাধে। রাবণ মনে মনে চিন্তা করলো, ভালো রেজাল্ট করেছি, কাউকে তো বলতে হবে। বললো কাকে? আপনারা সবাই নাম জানেন, ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে বলছে ভাই রে, ব্রহ্মা তপস্যা করেছিলাম, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেছে, ব্রহ্মা আশীর্বাদ করেছে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবো না, নাভি মূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি আঘাত করতে পারে তবে মরবো। এবার যেই না কিছুদিন পেরিয়ে গেল, আজকে শুরু হলো রামায়ণের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ। বিভীষণ হয়ে গেল কার দিকে? রামের দিকে। এবার রাম লক্ষণ বারবার করে রাবণকে তীর মারছে, আর রাবণ কিন্তু আর মরছে না। লক্ষণ রাত্রিবেলায় রামকে বলছে, দাদা এত তো তীর মারলাম, রাবণ যে মরলো না। বিভীষণ বলছে, এটা তোমার দাদাকে জিজ্ঞাসা না করে আমাকে করো। বলে কেন? আমার দাদা ব্রহ্মা তপস্যা করেছিল, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলেছে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবে না, ওই নাভি মূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়েছে, ওখানে যদি মারতে পারো তবে মরবে। সকালবেলায় রাম আর কোথাও টার্গেট করে না, একদম নাভি মূলটাকে এমন তীর মেরে দিল, রাবণ মৃত্যু শয্যায় শায়িত হলো। এবার দেখুন যেখানে ছিলাম, রাবণ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় রাম বলল, লক্ষণ রাবণের মতো রাজনীতিবিদ জগতে কেউ নাই, অন্তত মারা যাওয়ার আগে কিছু একটা উপদেশ নিয়ে আয়। লক্ষণ গেল, যেই না গেল রাবণ কিন্তু একটা কথাও বলল না। কথা যখন বললো না, লক্ষণ বাড়ি ফিরে এলো দাদার কাছে। দাদা, রাবণের কাছে যে গেছিলাম, রাবণ যে কিছু বললো না। হ্যাঁ রে, দাঁড়িয়েছিলি কোথায়? মাথার কাছে না পায়ের কাছে? বলে মাথার কাছে। যতই হোক গুরু, শিখতে হয় মাথা নিচু করে পায়ের কাছে দাঁড়া। যখন পায়ের কাছে দাঁড়ালো, তখন রাবণ বলল, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপন আপনি হও সাবধান। নিজের ভজনের বিষয় কোনোদিনও কাউকে বলতে নাই। আজকে সুদামা গুরুর গৃহে যাচ্ছে, বলে জয় গুরু জয় গুরু। যারা গুরুচরণ আশ্রয় করেছেন, অন্তত গুরুদেবের চরণ দুটিকে আশ্রয় করে মাথায় নিয়ে একটু আমার সঙ্গে হাত দুটিকে জোড় করে গাইবেন। আর যারা গুরুচরণ আশ্রয় করতে পারেননি, অন্তত বাবা মায়ের চরণ দুটিকে মাথায় এনে আমার সঙ্গে হাত দুটিকে জোড় করে গাইবেন, গলা মিলি। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু,
জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় 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 জয় গুরু জয়। তোমরা সবাই গুরুদেবের জয় দাও। সবাই গুরুদেবের জয় দাও। গুরুদেবের জয় দাও। গুরুদেবের জয় দাও। জয় গুরু শ্রী গুরু। জয় গুরুদেবের জয় দাও। জয় গুরু শ্রী গুরু। শ্রী গুরুদেবের জয় দাও। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় নিতাই জয় গুরু। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু গুরু জয়। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে শ্রী নমঃ। গুরবে নমঃ। পঞ্চাকল্পতরুহ্য কৃপা সিন্ধু এব চ এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো নমঃ। সুদামা গুরুর গৃহে আশ্রয় নিল। গুরুর গৃহে থাকতে থাকতে অনেক দিন বড় হয়ে গেছে। আজকে গুরুদেব বললেন কৃষ্ণ। তাই গুরুর গৃহে থাকতে থাকতে আজকে শান্তিপুনি মুনি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ অনেকদিন তো তুমি আমাদের আশ্রমে আছো, এবার বলো তোমরা কে কি শিখতে চাও? কৃষ্ণ বলল, গুরুদেব এর আগে হয়েছিলাম আমি মথুরার রাজা, এরপরে হব দ্বারকার রাজা, তাই আমি আপনার কাছে যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই। আচ্ছা বলরাম তুমি কি শিখতে চাও? গুরুদেব আমি হলধর, কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে চাই। সুদামা তুমি কি শিখতে চাও? গুরুদেব না শিখতে চাই যুদ্ধনীতি, না শিখতে চাই রাজনীতি, আমি দরিদ্র ব্রাহ্মণের ছেলে, আমি আপনার কাছে বেদ অভ্যাস করতে চাই। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয়? আপনার পদবী দাস বৈষ্ণব, আপনি কি বৈষ্ণব? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। আপনার পদবী মণ্ডল হতে পারে, আপনার পদবী নস্কর হতে পারে, আপনার পদবী ঘোষ হতে পারে, আপনার পদবী হালদার হতে পারে, অন্তরে বৈষ্ণবত্ব থাকলে আপনি বৈষ্ণব। খুব দামি একটা প্রসঙ্গ। যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ শুরু করলেন, রাজসূয় যজ্ঞ শুরু করার পর আজকে কৃষ্ণ বলল, শোনো যুধিষ্ঠির, তোমার যজ্ঞটা যখন সম্পূর্ণ হবে, যজ্ঞ কুণ্ডের ওপর একটা ঘন্টা টাঙিয়ে দিলাম, যজ্ঞটা যখন সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টা বেজে যাবে। শুরু হলো নাম, শুরু হলো সেবা, শুরু হলো অষ্টম প্রহর, ঘন্টা বাজলো না, শুরু হলো 16 প্রহর, ঘন্টা বাজলো না, শুরু হলো 24 প্রহর, ঘন্টা বাজলো না। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তাহলে আমার কি কোনো অপরাধ হলো ঘন্টা যে বাজলো না? ওই যে বৈষ্ণব সেবা করিয়েছো, ওই যে সামনাসামনি যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে ঢেড়ি পিটি খাইয়েছি, বলছে সবাইকে নিমন্ত্রণ করলেও একজন এখনো বাকি আছে। কে? জাতিতে রুইদাস মানে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে যদি সেবা না করাও তোমার যজ্ঞ শোলাকোলা পূর্ণ হবে? তাই প্রথমে নিমন্ত্রণ করতে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব। আপনারা নাম জানেন, মহাভারতের সঙ্গে তার এক নাম অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি একটা ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা নিমন্ত্রণ করতে পারবো মুচি ছেলেকে? জাতির অহংকার। কিন্তু অহংকার তো সবসময় উঁচু জায়গায় থাকে না, নিচু জায়গায় থাকে। বৈষ্ণব শুনেছি নাকি আপনি রুইদাস, কিন্তু কর্মে বৈষ্ণব, চলুন আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে, আপনাকে যেতে হবে। এবার অহংকার চূর্ণ করার জন্য রুইদাস বলছে, শোনো অর্জুন, আমার মুখে নাম চলছে, যতক্ষণ আমার নামটা মুখে থাকবে ততক্ষণ তুমি যদি। প্রথমেই পাঠালেন তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি ক্ষত্রিয় বংশের ছেলে, মুচি ছেলেকে নিমন্ত্রণ করবো? ছি, চলুন চলুন আমার সঙ্গে চলুন, আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে, তাড়াতাড়ি চলুন, পদধূলি দেন। অর্জুনকে বলছে, শোনো অর্জুন, আমার মুখে যতক্ষণ নাম চলছে ততক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার সঙ্গে যাবো। অর্জুন মনে মনে চিন্তা যে কতক্ষণ আর নাম করবে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তার বেশি তো আর নাম করবে না।
একটা দিন পেরিয়ে গেল কিন্তু নাম মুখ থেকে বন্ধ হলো না। অর্জুন অনাহারে দাঁড়িয়ে থাকলো, বুঝতে পারলো ওই যে জাতির অহংকার করেছিলাম তাই আমার এই পরিণাম হলো। এবার নিমন্ত্রণ করতে পাঠালেন কে? দ্বিতীয় পাণ্ডব। কি নাম বাবা? ভীম। গায়ের যার প্রচুর শক্তি, 1.25 লক্ষ হাতি শক্তি যার শরীরে, যেমন শক্তি তেমন কথা। দাদা, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল, আসে নাই। যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। যেমন শক্তি তেমন কথা, যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যুধিষ্ঠির বলছে রাগ করতে নাই ভাই, তাড়াতাড়ি যা। ভীমের একটু শক্তির অহংকার হলো। চলুন বৈষ্ণব, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, আপনি আসেননি, আমার সঙ্গে চলুন, যদি ভালোই ভালো যাবেন তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাব। ভীমকে বলছে শোনো, ওই যে আমার নামের ঝোলা নামানো আছে, ওই ঝোলাটাকে তুমি যদি তুলতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব। মনে মনে চিন্তা হচ্ছে 1.25 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলা না তুলতে পারি। কিন্তু ও যে নামের ঝোলা, অহংকারের চেয়ে নাম সবসময় উঁচু জায়গায় থাকে। ভীম 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার যতই চেষ্টা করছে, ঝোলার কোন রকমে তোলা যাচ্ছে। ভীম বুঝতে পারলো ওই যে শক্তির অহংকার করেছিলাম, বলের অহংকার, এই পরিণাম। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার লোকে বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। বৈষ্ণব, আমার বড় অপরাধ হয়েছে, আমি নিজে না এসে আমার ভাইদেরকে দিয়ে আপনাকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছি। আমি এইটাই অপেক্ষা করছিলাম, কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আমার কাছে চলো, এবার যাব। এবার যেই না গেছে মা, আজকে থালা ভর্তি বিভিন্ন রকমের রাজভোগ দিয়েছি। মুচির ছেলে রুই দাস কোনোদিন এত ভালো ভালো খাবার চোখেই দেখে নাই। মনে মনে চিন্তা করছে কোনটা থেকে শুরু করব আর কোনটাতে শেষ করব। আর ভগবানকে বলছে প্রভু কোন পরীক্ষায় ফেললে গো, আমি সেবা করার পর যদি ঘন্টা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, আর আমি সেবা করার পর যদি ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে। দুদিকেই বাবা যন্ত্রণা। আর যা করো গোবিন্দ, এই করে যেই না প্রসাদ না মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামে ঘন্টা তখন বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, অমনি হরি নামের ঘন্টা তখন বেজে উঠিল। যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ, হরি নামের ঘন্টা বেজে উঠিল।